হ্যালো স্টুডেন্ট, আজ আমরা কমপ্লেক্স নাম্বার অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, এক্স মাইনাস আই ইন্টু রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর বর্গমূল নির্ণয় করো। আমরা প্রথমে রুটের ভেতরে এই অংশটা একটু উৎপাদকে বিশ্লেষণ করে নেব। প্রথমে লিখলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এক্স টু দি পাওয়ার 4কে আমি লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এই 1কে নিলাম, 1কে লিখলে 1 স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা সর্বশেষে লিখলাম। এটা এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস এক্স স্কোয়ার থাকলো, এটা বিয়োগ করলে কী হলো, মাইনাস এক্স স্কোয়ার হলো। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়লো, তাহলে আমি এটা পেলাম। এখন যেটা দেওয়া ছিল সেটা লিখলাম, এটা মানে আমি এই দুটো ফ্যাক্টর পেয়েছি, এরকম আমি লিখলাম। এবার বর্গমূল করতে গেলে আমি এটাকে স্কোয়ার ফর্ম করব। স্কোয়ার ফর্ম করতে গেলে তোমাদের বলেছি, দেখবে আয়ের আগে একটা 2 থাকা দরকার, ঠিক আছে, কারণ 2ab এই ফর্মে আনতে হবে, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মে আনতে হবে। তার জন্য সামনে হাফ লিখে ভেতরে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমি এটা পেলাম। এবার আমাকে কি করতে হবে, এই 2i বাদে বাকি ভেতরের যে অংশটা আছে রুটের ভেতরে, এই অংশ দুটোর কে এমনভাবে যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে যাতে করে 2x আসে। আমি দেখো এটা থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে দেখো আমি 2x পাবো। তাহলে এত মাইনাস এত লিখলাম, দেখবে কাটাকাটি করলে ব্যাকেটটা তুলে মাইনাস দিয়ে গুণ করে ওপর কাটাকাটি করে দেখবে 2x পাবে। পরেরটা যা ছিল তাই লিখলাম। এটাকে আমি লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, এটাকে লিখতে প্লাস আই ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। পরেরটাকে লিখতে পারি মাইনাস 2 ইন্টু প্রথমে এটা আছে বলে রুট এটা ইন্টু আই ইন্টু এই অংশটা স্কোয়ারের ভেতরের অংশটা লিখলাম। তাহলে আমার হয়ে গেল দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মানে হচ্ছে রুট ওভার এই অংশটা, আর বি মানে হচ্ছে আই ইন্টু রুট ওভার এই অংশটা, ঠিক আছে। তাহলে আমি পেলাম হাফ ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটার বর্গমূল যদি এটা রুট ওভার করা হয় তাহলে হাফ মানে 1/√2 হবে সামনে একটা, তাই তো, আর স্কোয়ারটা উঠে যাবে, আগে একটা প্লাস মাইনাস হবে, অর্থাৎ নির্ণয় বর্গমূল প্লাস মাইনাস রুট ওভার যেটা নির্ণয় করতে তার সেটা ভেতরে লিখলাম, ঠিক আছে। এটা মানে তো এটা যদি রুট করে তাহলে 1 প্লাস মাইনাস 1/√2, আর স্কোয়ার টার্মটা উঠে গেলে থাকবে শুধু এটা, ঠিক আছে। তাহলে এটাই আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, বর্গমূল নির্ণয় করো। y প্লাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার ওয়াই স্কোয়ার। তাহলে আমার এখানে এক্স স্কোয়ারটা বড়, তাই তো। তাহলে যেহেতু এক্স স্কোয়ারটা বড় তাই সবসময় যে বড় সবসময় চেষ্টা করব তাকে আগে রাখার, ঠিক আছে, কারণ এই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই টার্মটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। এবার আমি কি করলাম, যে অঙ্কটা যেটা সেটা লিখলাম, এখান থেকে ভেতর থেকে আমি মাইনাসটা কমন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ারটা বড় তাই আমি এই টার্মটা কী হবে, ভেতরটা নেগেটিভ হবে, ঠিক আছে। সরি, আগে মনে হয় পজিটিভ বলেছিলাম, পজিটিভ নয়, এটা নেগেটিভ হবে, কারণ এক্স স্কোয়ার বড়, ছোটো থেকে বড় বিয়োগ যাচ্ছে, ভেতরটা নেগেটিভ। আমি যে বড় তাকে সবসময় আগে করে নেবো, ঠিক আছে। যেহেতু এক্স স্কোয়ার বড় তার জন্য আমি মাইনাসটা কমন নিলাম, দিয়ে এক্স স্কোয়ারটা আগে করে নেবো, এক্স স্কোয়ার মাইনাস এটা পজিটিভ টার্ম, ঠিক আছে। এটা যদি পজিটিভ টার্ম যদি ধরে নিতে পারো 3, তাহলে -3, যদি এটার ভ্যালু -3 হয় তার মানে আমি কী লিখতে পারি, আই ইন্টু এই টার্মটা, দেখো সেটাকে -1টাকে আমি আলাদা করে লিখলাম ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, রুট ওভার -1 এটাকে আমি আলাদা করলাম, এখান থেকে রুট ওভার -1টাকে আলাদা করলাম, আর বাকি টার্মটা এখানে লিখলাম। রুট ওভার -1 মানে আই, আর এটাকে এ প্লাস বি এ মাইনাস বির ফর্মুলায় ভাঙলাম, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি আমি আয়ের আগে 2 নেই, তাহলে আমাকে একটা 2 নিয়ে আসতে হবে, তার জন্য হাফ করে ভেতরে 2 গুণ করলাম। এবার আমাকে এই 2yটাকে এই ভেতরে যে রুটের ভেতরে যে দুটো অংশ আছে এই দুটোর আমাকে বিয়োগফল আকারে লিখতে হবে সাধারণত, বিয়োগফল আকারে লিখতে সবসময় দেখবে ওই রুটের ভেতরে যে দুটো অংশ থাকবে সেই দুটোর বিয়োগফল আকারে এটা আনতে হবে। তাহলে আমি কী করতে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, দেখো মাইনাসটা তুলে দেখো এক্সটা কেটে যাবে, থাকবে 2y, পরটা যা আছে তাই থাকলো। এবার দেখো এটাকে আমি লিখতে পারি রুট ওভার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা প্লাস আই ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়াই পুরোটার হোল স্কোয়ার, ঠিক আছে। বাকিটাকে আমি একটু সাজিয়ে লিখব।
তাহলে আমি এটাকে লিখলাম এরকম, দেখো ঠিক আছে, এটা মানেই হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার হলো। অতএব নির্ণয় বর্গমূল, এটা রুট করলে হবে প্লাস মাইনাস 1/√2, এটা উঠে যাবে, স্কোয়ারটা উঠে যাবে, শুধু হবে √x + y প্লাস i × √x - y। নেক্সট প্রবলেম, বর্গমূল নির্ণয় করো। a² + 1/a² + 4i × a + 1/a - 2, যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমি লিখলাম। এবার আমি এটাকে a² + b² এর ফর্মুলা পেলাম a + b তার হোল স্কোয়ার - 2ab, পরটা যা আছে তাই লিখলাম। প্রথমটা যা আছে তাই, এটা a কেটে গেল, -2 হয়, এই -2 এই -2 মানে -4, আর এটা যা আছে তাই লেখা হলো। ঠিক আছে, প্রথমটা যা আছে তাই, এখানে 4i a + 1/a লিখলাম, এখানে -4কে আমি লিখতে পারি 2i তার হোল স্কোয়ার। এবার দেখো প্রথমটা যা আছে তাই, এটাকে 2 ইন্টু লিখলাম a + 1/a × 2i, মানে এটা চলে এলো পুরোটা, পরটা যা আছে তাই থাকলো। তাহলে এটা ফর্মুলা পড়ে গেল a² + 2ab + b² মানে a + b তার হোল স্কোয়ার, এই মানে হচ্ছে a + 1/a আর b মানে হচ্ছে 2i তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতএব নির্ণয় বর্গমূল, এটা রুট করলে কী হবে, প্লাস মাইনাস স্কোয়ারটা উঠে যাবে, a + 1/a + 2i। নেক্সট প্রবলেম, দেখাও যে 4 + 3i টু দি পাওয়ার -1/2 + 4 - 3i টু দি পাওয়ার -1/2 এর একটি মান হলো 3√2/5। দেখো এইরকম অঙ্ক যদি আমাকে দেয়, মাথায় হাফ বা স্কোয়ার বা -হাফ এরকম যদি সংখ্যা থাকে, হ্যাঁ, বা শুধু কিছু না থাকলে এটা প্লাস এটা থাকে, সেটাকে আমি প্রথমে এটাকে ধরে নেবো, ধরি x = এটা। ঠিক আছে, এবার এটাকে একটু সিম্পলিফাই করছি। দেখো প্রথমে এটাকে 4 + 3i টু দি পাওয়ার হাফ একে লিখতে পারি 1/4 + 3i, এখানে ছিল আমার 4 + 3i টু দি -হাফ, তাহলে সূচক নেমে এটা নিচে নামলে হবে 4 + 3i টু দি পাওয়ার হাফ মানে √4 + 3i। একইভাবে এটা হবে 1/√4 - 3i। এবার এটা লসগু করলাম, লসগু করে আমি সিম্পলিফিকেশন করলাম, সিম্পলিফিকেশন করলে আমি এটা পেলাম। ঠিক আছে, তাহলে এবার তাহলে x = এটা, এরপর আমি কী করি, রুট পেয়েছি তাই তো, তাহলে এই রুটটা তোলার জন্য আমি কী করলি, বোধ হচ্ছে স্কোয়ার করলাম, অথবা x² = হবে, দেখো স্কোয়ার করলে 1/25, আর এটা হবে এটা প্লাস এটা তার হোল স্কোয়ার, বা 1/25, এটা হবে a² + b², রুটটা উঠে গেল, প্লাস 2ab, 2 ইন্টু এটা ইন্টু এটা, দেখো এটা একবারে করেছি, মানে 2ab, এটা ইন্টু এটা মানে a + b ইন্টু a - b এর ফর্মুলা পড়ছে, a² মানে -4² আর -b² মানে 3² ঠিক আছে, এবার 1/25 দেখো 3iটা কেটে গেলো 8 + 2, আর উপরে ভেতরে দেখবে হচ্ছে i² মানে হচ্ছে -1 মানে প্লাস হয়ে গেলো 4 × 16 + 9 মানে হচ্ছে 25, √25 5। ঠিক আছে, তাহলে এটা √25 লিখলাম, তাহলে 1/25 এটা মানে হবে 10 আর 8 যোগ 18, 18/25, তাহলে x² ভ্যালু পেলাম আমি 18/25। ঠিক আছে, তাহলে অতএব x² = 18/25, তাহলে x = এটা, তাহলে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম এটা, তাহলে x মানে তো এটা ধরেছিলাম, তাহলে এর একটি মান হলো এত, প্রমাণিত। নেক্সট প্রবলেম, একের অবাস্তব ঘনমূল ওমেগা হলে দেখাও যে 3 + 3ω + 5ω² টু দি পাওয়ার 6 = 3 + 5ω + 3ω² টু দি পাওয়ার 6 = 64। আমি প্রথমে প্রথম অংশটা লিখলাম। এবার তুমি দেখো এটা সমান সমান প্রমাণ করতে হবে আমাকে 3 + 5ω + 3ω² টু দি পাওয়ার 6। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমি ওমেগাটা কমন নিই, তাহলে আমার 5ω একটা অংশ মিলবে, তাই তো। তাহলে আমি 3 পরে লিখতে পারি 3 × ω3, কারণ ω3 মানে হচ্ছে 1, তাহলে 3 × 1 মানে হচ্ছে 3, পরেরটা যা আছে তাই লিখলাম 3ω + 5ω², এটা লিখলাম, টু দি পাওয়ার 6 থাকলো। এবার এখান থেকে দেখো আমি যদি ওমেগাটা কমন নিই, তাহলে ভেতরে পড়ে তো 3ω² + 3 + 5ω, ঠিক আছে, টু দি পাওয়ার পুরোটা 6। ওমেগাটা যদি এই বাইরে আসে তাহলে ω টু দি পাওয়ার 6, এর ভেতরে এটাকে সাজিয়ে লিখলে 3 + 5ω + 3ω টু দি পাওয়ার 6, ω টু দি পাওয়ার 6 গেলে ω³ তার হোল স্কোয়ার, বাকিটা যা আছে তাই থাকলো, ω³ মানে 1, তাহলে 1 ইন্টু এটা মানে এটাই, তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে অতএব এত = এত, প্রুভ ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্ট, মানে এই দুটো ভ্যালু হবে 64 দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এই অংশটা নিয়েই শুরু করব। হ্যাঁ, একটার ভ্যালু 64 দেখালে এটার ভ্যালু 64, কারণ এই দুটো যেহেতু সমান। আবার শুরু করছি আমি, দেখো 3 + 3ω + 5ω² টু দি পাওয়ার 6। প্রথম দুটো থেকে 3টা কমন নিলে কী হবে, 3 কমন নিলে 3 × 1 + ω, পরেরটা যা ছিল 5ω² টু দি পাওয়ার 6 থাকলো। এবার আমি দেখো 1 + ω জায়গায় বসাতে পারি -ω², কেন আমরা জানি যে 1 + ω + ω² = 0।
তাহলে 1 প্লাস ওমেগা সমান কত হবে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এই জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার বসলে মাইনাস 3 ওমেগা স্কোয়ার প্লাস 5 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 6, এটা বিয়োগ করলে 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে 64, ওমেগা টু দি পাওয়ার 12, ওমেগা টু দি পাওয়ার 12কে লেখা যায় দেখো ওমেগা কিউ টু দি পাওয়ার 4, ওমেগা কিউ মানে 1 মানে 64, তাহলে অতএব এইটা সমান 64, এটা মানে আমি আগে প্রমাণ করেছি এটা ইকুয়াল টু 64 আমার প্রমাণিত হয়ে গেল। নেক্সট প্রবলেম, প্রমাণ করো এটা সমান সমান ওমেগা। আমি প্রথম অঙ্কটা লিখলাম। এবার দেখো নিচে আছে এক্স ওমেগা, তাহলে আমাকে এখান থেকে ওমেগা কমন নিলেই তবে আমি এক্স ওমেগা পাবো। দেখো এখান থেকে যদি ওমেগা কমন নিই এক্স ওমেগা, এখান থেকে ওমেগা চলে আসবে কিন্তু এখানে কিছু নেই, তাহলে এখানে আমি লিখবো কি ওমেগা কিউ, কেন ওমেগা কিউ মানে 1, দেখো জেডের পরে আমি ওমেগা কিউ লিখেছি, জেড ইন্টু 1 মানে 1, এবার আমি উপর থেকে ওমেগাটা কমন নিলাম, এটা পেলো, দেখো এটা একই কেটে গেল, তাহলে শুধু ওমেগা থাকলো, প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, প্রমাণ করো এটা ইকুয়াল টু 6xy। আমি প্রথমে যে অঙ্কটা সেটা লিখলাম, সিম্পল এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেওয়া হলো। দেখো এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হলো, এটা পেলাম। এবার এটাকে যদি এক্স ডাব্লু প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার যদি ভাঙা হয় তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2ab মানে 2xy ইন্টু ওমেগা কিউ, আর এটা হলো হচ্ছে ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার, পয়েন্টটাকে একইভাবে ভাঙা হলো। এবার আমি যেখানে যেখানে ওমেগা কিউ আছে সেখানটা ওমেগা কিউর জায়গায় 1 এবং ওমেগা 4 মানে আমি লিখতে পারি ওমেগা কিউ ইন্টু ওমেগা কিউ মানে 1, তাহলে ওমেগা 4 মানে ওমেগা, ঠিক আছে। এই যে আমি পাশে লিখেছি ওমেগা কিউ ইকুয়াল টু 1, এখানে লিখতে পারো অ্যান্ড ওমেগা 4 ইকুয়াল টু ওমেগা, ঠিক আছে। যেখানে যেখানে ওমেগা কিউ আছে সেখানে 1, আর যেখানে ওমেগা 4 আছে সেখানে আমি ওমেগা বসালাম, তাহলে আমি পেলাম কোনটা এটা। এবার দেখো এক্স স্কোয়ার এখান থেকে কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে দেখবে এটা পড়ে থাকবে, আর 2xy 6xy এটা হবে, আর ওয়াই স্কোয়ার কমন নিলে এটা পড়ে থাকবে দেখবে। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটার ভ্যালু আমি জানি 0, তাহলে 0 বসলে এটা 0 প্লাস 6xy ইকুয়াল প্লাস 0, এটা মানে হয়ে গেল 6xy, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, প্রমাণ করো এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা প্রথমে অঙ্কটা লিখলাম, প্রথমটা যা আছে তাই রাখলাম, পরটা থেকে আমি প্রথম যে টার্মটা আছে এটা আনার চেষ্টা করবো। দেখো তাহলে এটা আনতে গেলে আমাকে এখান থেকে ওমেগা কমন নিতে হবে, কারণ এখানে প্রথমে এক্স আছে, তাহলে এক্স করতে গেলে আমাকে এখান থেকে ওমেগা কমন নিতে হবে। তাহলে ওমেগা যদি কমন নিই এটা থেকে ওমেগা কমন আসছে, কিন্তু এখানে শুধু জেড আছে, তাহলে এখানে ওমেগা কমন আসছে না, তাহলে জেডের পরে আমি লিখবো কি জেড ইন্টু ওমেগা কিউ, কেন ওমেগা কিউ মানে 1। দেখো পরের লাইনে প্রথমটা যা আছে তাই, এখানে জেডের পরে লিখেছি জেড ইন্টু ওমেগা কিউ তার স্কোয়ার। পরেরটা থেকে দেখো, পরেরটা থেকে আমাকে শুধু এক্স প্রথমটা করতে হবে, কারণ প্রথমে এক্স আছে, তাহলে ওমেগা স্কোয়ার কমন নিতে, যদি ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে এখানে এক্স থাকবে, এখানে দেখো ওমেগা স্কোয়ার কমন আসবে না কারণ ওয়াই আছে, তাহলে আমি পাশে লিখবো ওয়াই ইন্টু ওমেগা কিউ, ঠিক আছে। আর এখান থেকে দেখো ওমেগা স্কোয়ার কমন আসছে, তাহলে এর সাথে একটা ওমেগা কিউ গুণ করবো, তাহলে জেড ইন্টু ওমেগা টু দি পাওয়ার 4 লিখবো, দেখো তাই লিখেছি, ঠিক আছে। এটা লিখলাম প্রথমটা যা আছে তাই। এখান থেকে যদি আমি ওমেগা কমন নিই তাহলে স্কোয়ারের বাইরে বলে ওমেগা স্কোয়ার হবে, তাহলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার। এখান থেকে যদি আমি ওমেগা স্কোয়ার কমন নিই তাহলে বাইরে বেরোবে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা স্কোয়ার কমন নিলে এখানে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার পড়ে থাকবে। এবার দেখো আমি সব টার্মগুলো একই হয়ে গেছে, তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার যদি কমন নিই তাহলে পড়ে থাকবে 1 প্লাস এখানে পড়ে থাকবে ওমেগা স্কোয়ার, এখানে পড়ে থাকবে ওমেগা টু দি পাওয়ার 4। আমরা জানি ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা, কারণ যেহেতু ওমেগা কিউ ইকুয়াল টু 1, তাহলে এটা আমি ওমেগা টু দি পাওয়ার 4 যে ওমেগা বসালাম। এবার এর ভ্যালুটা কত 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 0, তাহলে এটার ভ্যালু 0 বসালাম, তাহলে এত ইন্টু 0 মানে 0, তাহলে অতএব এইটা ইকুয়াল টু 0 আমার প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, আলফা ইকুয়াল টু এত বিটা ইকুয়াল টু এত হলে দেখাও যে আলফা স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু ছিল। আমি আলফা ইকুয়াল টু এত বিটা লিখলাম, আলফা প্লাস বিটা যোগ করে দিলাম, একবারে কোনো লসগু 2 হবে, ওপরটা এটা যোগ করে এটা হলো মাইনাস রুট ওভার -3 প্লাস টু -3 কেটে গেলে উপরে হবে -1 মানে -2/2, অর্থাৎ এটা ইকুয়াল টু তুমি লিখতে পারো উপরে হলো -2/2 কেটে গেলে হলো -1। এবার আলফা ইন্টু বিটা আমি গুণ করি, এটা ইন্টু এটা, তাহলে 2 দুগুণে 4, উপরে হচ্ছে এ, এটা যদি এ ধরি এটাতে বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে -1 তার হোল স্কোয়ার মাইনাস -3 তার হোল স্কোয়ার, তাহলে এটা হবে 1 -3 প্লাস মানে 1 + 3 মানে 4/4 মানে 1, ঠিক আছে। এখন আমি যেটা দেওয়া আছে সেটা লিখলাম, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাশাপাশি লিখলাম, পরে লিখলাম আলফা বিটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙলাম, এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা প্লাস আলফা বিটা থাকবে, তাহলে লিখলাম আমি
পরের লাইন আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার যোগ বিয়োগ করলে মাইনাস আলফা বিটা, আলফা প্লাস বিটার মান পেয়েছি -1 তার হোল স্কোয়ার আর মাইনাস আলফা বিটা 1, তাহলে এটা 1 - 1 মানে 0, অতএব এটা ইকুয়াল টু 0 প্রমাণ হয়ে গেল আমার। নেক্সট প্রবলেম, দেখাও যে -1 প্লাস √3/2 টু দি পাওয়ার 19 প্লাস -1 মাইনাস √3/2 টু দি পাওয়ার 19 ইকুয়াল টু -1। তাহলে আমি এই প্রথমটা সমান সমান ওমেগা ধরে নিলাম, তাহলে এটা সমান সমান হবে ওমেগা স্কোয়ার, কারণ দেখো এটা মানে -1 প্লাস এটা মানে I√3/2, এটা মানে ওমেগা, আর এটা মানে হচ্ছে -1 মাইনাস I√3/2, এটা মানে ওমেগা স্কোয়ার। তাহলে প্রথমটা যদি ওমেগা ধরি তাহলে পরেরটা হলো ওমেগা স্কোয়ার। এবার যদি আমি তাহলে কী হলো, তাহলে এটা তো একের ঘনমূল এগুলো অ্যাকচুয়ালি, তাহলে অতএব 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0। এবার এটার বদলে আমি ওমেগা বসালাম, এটার বদলে ওমেগা স্কোয়ার বসালাম, তাহলে ওমেগা টু দি পাওয়ার 19, এখানে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 19, তাহলে এটা হলো ওমেগা টু দি পাওয়ার 19 এবং ওমেগা টু দি পাওয়ার 38। একে লিখতে পারি ওমেগা কিউ, দেখো তাহলে ইন্টু একে 3 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 6 3 6 18, তাই তো, তাহলে 18 অ্যাকচুয়ালি 19, তো এটাকে এমনভাবে লিখবো যাতে করে দেখো এটাকে যদি 3 দিয়ে ভাগ করো, দেখো এরকম করে করবে, ওটা বড় সংখ্যা থাকলে প্রথমে হচ্ছে 19কে, তো 19কে তুমি 3 দিয়ে ভাগ করলে 3 6 18, তাহলে 1 বসে থাকবে, তার জন্য ওমেগা কিউ টু দি পাওয়ার 6 ইন্টু একটা পড়েছে বলে একটা ওমেগা পাশে লিখলাম, তার মানে এটা ওমেগা টু দি পাওয়ার 19 হয়ে গেল। এখানে দেখো 38 আছে, তাহলে কী করবো, 38কে আমি 3 দিয়ে ভাগ করবো, 3-কে 3, এখানে 8 না হলে 3 দুগুণে 6 2 12, দেখো ওমেগা কিউ টু দি পাওয়ার 12, তাহলে এখানে 2 আছে বলে একটা পাশে আমি লিখলাম ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এগুলো ওমেগা কিউ মানে 1, এটা মানে 1, তাহলে 1 বসলে 1 টু দি পাওয়ার 6 মানে 1, এখানে 1 টু দি পাওয়ার 1, তাহলে পড়ে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, যেহেতু ওমেগা কিউ ইকুয়াল টু 1 লিখলাম, তাহলে এটা মানে হচ্ছে -1, কেন আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত হবে -1, তাহলে এটা ইকুয়াল টু -1 প্রুভড। নেক্সট প্রবলেম, একের অবাস্তব ঘনমূল দুটি আলফা ও বিটা হলে দেখাও যে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস আলফা টু দি পাওয়ার -1 ইন্টু বিটা টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 0। যেহেতু একের অবাস্তব ঘনমূল দুটি হলো ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, এটা আমরা জানি, তাহলে এরা একটা বলেছে আলফা, একটা বিটা, তাহলে আলফার সমান সমান আমি ওমেগা ধরে নিলাম আর বিটার সমান সমান ওমেগা স্কোয়ার ধরে নিলাম। এবার যেটা মান বার করো সেটা লিখলাম, আলফার মান বসালাম, বিটার মান বসালাম, এখানে এটাকে লিখতে পারি আলফা বিটা টু দি পাওয়ার -1, এটা মানে আলফা টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 8, আলফা এবং বিটার মান বসালাম, এটা হলো, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4কে লিখতে ওমেগা কিউ ইন্টু ওমেগা, এটাকে লিখতে পারি ওমেগা কিউ তার স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে ওমেগা কিউ টু দি পাওয়ার -1, তাহলে ওমেগা কিউ মানে তো 1, তাহলে এটা পেলাম হচ্ছে ওমেগা কিউর মানে 1 বসালে আমি পেলাম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার -1, ওমেগা প্লাস 1 এটাকে লিখতে 1/1 টু দি পাওয়ার 1, এটা মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, এর সাজিয়ে লিখলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এর ভ্যালু কত আমি জানি 0, তাহলে অতএব এটা ইকুয়াল টু 0 প্রুভ। নেক্সট প্রবলেম, যদি মড Z1 ইকুয়াল টু মড Z2 এবং আগ Z1 প্লাস আগ Z2 ইকুয়াল টু 0 হয় তবে প্রমাণ করো Z1 ও Z2 অনুবন্ধী জটিল রাশি। ধরি আমি Z1 সমান সমান ধরছি মড Z1 ইন্টু কস θ1 প্লাস আই সাইন θ1, এরকম যখন অঙ্ক দেবে তখন আমরা Z1 আর Z2 যে দুটো জটিল রাশি দেবে সেইগুলোকে মডুলাস অ্যাম্পলিটিউড আকারে আমরা ধরে নেব। ঠিক একইভাবে আমরা ধরছি Z2 সমান সমান মড Z2 কস θ2 প্লাস আই θ2, তাহলে Z1 আর Z2 জটিল রাশি, হ্যাঁ, প্রথমটার ক্ষেত্রে তুমি ধরবে এখানে θ1, দ্বিতীয়টার ক্ষেত্রে θ2 ধরবে। তাহলে বলেছে Z1 আর Z2 বলছে পরস্পর অনুবন্ধী, তাহলে আমি যদি দেখাতে পারি Z2 সমান সমান মড Z1, এটা যা আছে তাই থাকবে, ইন্টু কস θ1, এখানে শুধু মাঝে মাইনাস হবে, কারণ এর অনুবন্ধী হতে গেলে এখানে Z2টা Z1 হতে হবে, এর মাঝে প্লাস সাইনটা মাইনাস সাইন হতে হবে, আর θ2টা θ1 দ্বারা হতে হবে, অর্থাৎ Z2 সমান সমান আমাকে দেখাতে হবে যে মড Z1 কস θ1 মাইনাস আই সাইন θ1, তবেই পরস্পর অনুবন্ধী হবে। আচ্ছা, তাহলে প্রথমটা থেকে আমি দেখতে পাচ্ছি তাহলে এর আর্গুমেন্ট কত, এর আর্গুমেন্ট হচ্ছে θ1, তাহলে আগ Z1 ইকুয়াল টু θ1 আর আগ Z2 মানে হবে θ2, কারণ θ1টা এটা আর্গুমেন্ট, এটা কারণ হচ্ছে মডুলাস অ্যাম্পলিটিউড ফর্মে আছে, অ্যাম্পলিটিউড মানে হচ্ছে θ1 আর এটার অ্যাম্পলিটিউড θ2, অ্যাম্পলিটিউডও যা আর্গুমেন্টও তাই। এবার দেখো আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 মানে 0 দেওয়া আছে, তাহলে এটার মান হচ্ছে θ1 প্লাস θ2 ইকুয়াল টু 0 বা θ2 ইকুয়াল টু মাইনাস θ1 পেলাম। দেখো এখন Z2 সমান যেটা সেটা লিখলাম, এটা লিখলাম,
এবার দেখো জেড টু ইকুয়াল টু তো জেড ওয়ান দেওয়াই আছে আমার, মানে মড জেড ওয়ান, সরি মড, যেহেতু মড জেড ওয়ান ইকুয়াল টু মড জেড টু এটা দেওয়া আছে, তাহলে জেড মড জেড টু থেকে মড জেড ওয়ান লিখলাম। কস থিটা টু মানে কত পেলাম মাইনাস থিটা ওয়ান, তাহলে থিটা টু এর জায়গায় মাইনাস থিটা ওয়ান লিখলাম। পরের লাইন এটা মড জেড ওয়ান, কস অফ মাইনাস থিটা ওয়ান কারণেই হচ্ছে কস থিটা ওয়ান, আর সাইন অফ মাইনাস থিটা ওয়ান এখানে মাইনাসটা বাইরে আসবে, তাহলে মাইনাস আই সাইন থিটা ওয়ান। এটাই হলো দেখো জেড ওয়ান এর অনুবন্ধী, তার জন্য আমি লিখেছি জেড ওয়ান বার। দেখো জেড ওয়ানের এটা অনুবন্ধী, তোমার জেড ওয়ান এটা ধরা ছিল, এর অনুবন্ধী হতে গেলে মাঝে শুধু মাইনাস হয়, বাকিটা একই থাকবে, দেখো তাই আছে। ঠিক আছে, তাহলেই বলতে পারি যে জেড ওয়ান ও জেড টু হলো পরস্পর অনুবন্ধী জটিল রাশি। ঠিক আছে, নেক্সট প্রবলেম, যদি মড জেড ওয়ান ইকুয়াল টু মড জেড টু ইকুয়াল টু ওয়ান এবং আর্ক জেড ওয়ান প্লাস আর্ক জেড টু ইকুয়াল টু জিরো হয়, তবে প্রমাণ করো যে জেড ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই জেড টু। আমার যেটা দেওয়া আছে যে গিভিন মড জেড ওয়ান প্লাস মড জেড টু ইকুয়াল টু ওয়ান, এবং ধরে নিচ্ছি আমি আগের মতো মডুলাস অ্যাম্প্লিটিউড ফর্মে ধরছি জেড ওয়ান ইকুয়াল টু মড জেড ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান। যেহেতু মড জেড ওয়ান মানে ওয়ান দিয়েছে, তাহলে হচ্ছে এখানে যে ওয়ান বসি তাহলে থাকবে শুধু কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, এটা এক নম্বর নাম দিলাম। একইভাবে জেড টু সমান সমান ধরে নিলাম মড জেড টু ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু, জেড টু মানও দেওয়া আছে ওয়ান, তাহলে পেলাম কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু ইকুয়াল টু টু। তাহলে এখান থেকে আমি বলতে পারি আর্গুমেন্ট অফ জেড ওয়ান এর হবে থিটা ওয়ান, আর্গুমেন্ট অফ জেড টু হবে থিটা টু। যেহেতু দেওয়া আছে আর্ক জেড ওয়ান প্লাস আর্ক জেড টু ইকুয়াল টু জিরো, তাহলে বা থিটা ওয়ান প্লাস থিটা টু ইকুয়াল টু জিরো, বা থিটা টু ইকুয়াল টু মাইনাস থিটা ওয়ান। এখন দেখো জেড টু সমস্যা সেটা লিখলাম, এটা আমি পেয়েছিলাম দেখো। ঠিক আছে, জেড টু 2 নম্বর থেকে পেয়েছিলাম। এবার থিটা টু এর জায়গায় মাইনাস থিটা ওয়ান বসিয়ে দিলাম, তাহলে এখানে হবে কস থিটা ওয়ান, এখানে হবে হচ্ছে মাইনাস আই সাইন থিটা ওয়ান। এবার আমি এর নিচে কিছু নেই মানে এক আছে, এবার উপর নিচে আমি কস থিটা ওয়ান মাইনাস আই সাইন থিটা ওয়ান দিয়ে গুণ করলাম, তাহলে এর নিচটাতে হয়ে গেল, মানে হরে হয়ে যাবে কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, আর উপরে হবে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা, তাহলে হবে কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওয়ান, তাহলে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে হবে কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান, আর নিচে দেখো যা আছে তাই থাকবে। তাহলে জেড টু সমান সমান পাবো কত, কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান। এবার আমি দেখো কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান এর বদলে আমি লিখতে পারি কি জেড ওয়ান, এই যে জেড ওয়ান মানেই ছিল কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান। তাহলে দেখো জেড টু ইকুয়াল টু কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা বাই জেড ওয়ান, এটা কোথা থেকে মানে ইউজিং ওয়ান। তাহলে কোনাকুনি গুণ করলে জেড ওয়ান জেড টু ইকুয়াল টু এটা মানে হচ্ছে ওয়ান, বা জেড ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই জেড টু, প্রুফ হয়ে গেল। নেক্সট প্রবলেম, যদি মড জেড ওয়ান ইকুয়াল টু মড জেড টু এবং আর্ক জেড ওয়ান মাইনাস আর্ক জেড টু, এটা মানে হচ্ছে এইরকম ঢেউকানোর চিহ্ন, মানে হচ্ছে হয় আর্ক জেড ওয়ান মাইনাস আর্ক জেড টু ইকুয়াল টু পাই, অথবা উল্টোটা হতে পারে আর্ক জেড টু মাইনাস আর্ক জেড ওয়ান ইকুয়াল টু পাই, অর্থাৎ বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ, অর্থাৎ দুটোই হতে পারে। এইরকম চিহ্ন মানে এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, বা তুমি যে কোনো একটা ধরতে পারো, তুমি হয় এটা ভাবতে পারো এরকম আর্ক জেড ওয়ান মাইনাস আর্ক জেড টু, অথবা ভাব ইকুয়াল টু পাই, অথবা ভাবতে পারো আর্ক জেড টু মাইনাস আর্ক জেড ওয়ান ইকুয়াল টু পাই। তাহলে আমাকে প্রমাণ করতে হবে জেড ওয়ান ইকুয়াল টু জেড টু সমান সমান জিরো, গিভিন জেড ওয়ান ইকুয়াল টু জেড টু এবং আর্গুমেন্ট জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট জেড টু ইকুয়াল টু পাই। অথবা এটা তুমি এরকমও লিখতে বলতে পারো যে আর্গুমেন্ট জেড টু মাইনাস আর্গুমেন্ট জেড ওয়ান ইকুয়াল টু পাই। আগের মতো জেড ওয়ান সমান সমান ধরে নিলাম, জেড টু সমান সমান ধরে নিলাম, তাহলে আর্গুমেন্ট জেড ওয়ান মানে থিটা ওয়ান, আর্গুমেন্ট জেড টু মানে থিটা টু। যেহেতু আর্ক জেড ওয়ান মাইনাস আর্ক জেড টু ইকুয়াল টু পাই, মানগুলো বসলাম, থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু পাই, তাহলে থিটা ওয়ান ইকুয়াল টু করলে থিটা টু প্লাস পাই, এটাই মানে হচ্ছে পাই প্লাস থিটা টু, পাইটা আগে লিখলাম। এখন জেড ওয়ান সমান যেটা আছে সেটা লিখলাম। ঠিক আছে, এটা এবার দেখো জেড ওয়ান বদলে আমি জেড টু বসাতে পারি, কারণ প্রথমেই দেওয়া আছে দেখবে মড জেড ওয়ান ইকুয়াল টু মড জেড টু, মড জেড ওয়ানের বদলে আমি মড জেড টু বসলাম, আর থিটা ওয়ানের বদলে বসলাম পাই প্লাস থিটা টু, এটা বসলাম। ঠিক আছে, এবার দেখো কস পাই প্লাস থিটা টু মানে কস 180 প্লাস থিটা টু মানে মাইনাস কস থিটা টু, আর সাইন 180 প্লাস থিটা টু মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু, আগে মড জেড টু থাকবে, তাহলে আমরা এটা লিখলাম। এবার এখান থেকে মাইনাসটা কমন না, তাহলে এটা পেলাম। এবার দেখো মড জেড টু ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু মানেই হচ্ছে জেড টু। ঠিক আছে, তাহলে পেলাম জেড ওয়ান ইকুয়াল টু মাইনাস জেড টু, তাহলে জেড টু বাঁ দিকে আসলে জেড ওয়ান প্লাস জেড টু ইকুয়াল টু জিরো, প্রুফ।
নেক্সট প্রবলেম, এক্স ওয়াই এ বাস্তব এবং জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং জেড মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু আই এ হলে দেখাও যে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ। গিভেন জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে এবং এটা ইকুয়াল টু আই এ দেওয়া আছে, লিখলাম জেডের ভ্যালুটা বসালাম এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এবার কোনাকুনি সিম্পল গুণ করলাম, গুণ করলে আমি এটা পেলাম। ঠিক আছে, বাঁ দিক থেকে দেখো আমি লিখতে পারি এক্স প্লাস এখান থেকে আই কমন নিলাম, তাহলে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান। ডান দিকে দেখো এখানে আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়াই লিখলাম। আর এটা আর শেষটা থেকে আই এ কমন না, তাহলে এক্স মাইনাস ওয়ান। উভয় দিকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টগুলো তুলনা করলাম। তাহলে রিয়েল পার্ট সমান এক্স সমান সমান হবে মাইনাস ওয়াই এ বা এ সমান সমান হবে মাইনাস এক্স বাই ওয়াই, এটা 1 নম্বর নাম দিলাম। এবং ইমাজিনারি পার্ট তুলনা করলে আমরা কী পাবো, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে আমি পেলাম ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস ওয়ান। এর ভ্যালুটা বসলাম, এর ভ্যালু আমরা দেখো 1 নম্বরে পেয়েছি মাইনাস এক্স বাই ওয়াই, তাই ইউজিং ওয়ান লিখেছি, কোনাকুনি গুণ করলাম, আমি এটা পেলাম। ঠিক আছে, এবার সব বাঁ দিকে নিয়ে আসলে পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। এবার এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্সকে লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে এক্সট্রা একটা হাফ স্কোয়ারটা এক্সট্রা লিখেছি, এটাকেও একইভাবে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু হাফ প্লাস হাফ স্কোয়ার একটা এক্সট্রা নিলাম, কারণ এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলার জন্য। তাহলে এখানে একটা হাফ স্কোয়ার, এখানে একটা হাফ স্কোয়ার, এদিকে বাঁ দিকে যোগ করছি, তাহলে ডান দিকেও আমি দুটো হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার যোগ করলাম। তাহলে এটা ফর্মুলা হলো এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার, এটা মানে 1/4 প্লাস 1/4 মানেই হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে এটা প্রুভ হয়ে গেল, প্রমাণ। নেক্সট প্রবলেম, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু 2/3 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা হলে দেখাও যে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 3x মাইনাস 1। আমি গিভেন এক্স প্লাস আই ওয়ার সমান এটা লিখলাম সিম্পল, কোন এটার সাথে এটা আর এর নিচে কিছু নেই, 1 মানে 1 ইন্টু 2 গুণ করলাম। হ্যাঁ, তাহলে আমি এটা পেলাম। এবার দেখো আমি রিয়েল পার্টগুলো প্রথমে লিখছি, প্রথমে 3x, আর কোথায় রিয়েল পার্ট আছে এক্স কস থিটা, আর এখান থেকে দেখো রিয়েল মাইনাস আই স্কোয়ার ওয়াই সাইন থিটা মানে প্লাস আই স্কোয়ার ওয়াই সাইন থিটা, তাহলে আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে হবে মাইনাস ওয়াই সাইন থিটা। এবার ইমাজিনারি পার্ট আইটা কমন নিয়ে লিখছি আই, তাহলে এখানে হবে এক্স সাইন থিটা প্লাস 3y, আর এখান থেকে হবে ওয়াই কস থিটা ইকুয়াল টু 2 প্লাস আই ইন্টু 0। তাহলে এই রিয়েল পার্টটা সমান সমান হবে 2 আর এই ইমাজিনারি পার্ট এটার সমান সমান হবে 0। ঠিক আছে, তাহলে অতএব 3x প্লাস এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা 2, এখান থেকে আমি লিখতে পারি এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু 3x দিকে নিয়ে গেলাম, তাহলে 2 মাইনাস 3x, এটা 1 নম্বর। আর ইমাজিনারি পার্টটা তুলনা করলে এটা 0 পাবো, তাহলে এখান থেকে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ইকুয়াল টু পাবো মাইনাস 3y। এবার 1 এবং 2 নংয়ের উভয় পক্ষকে বর্গ করে আমি যোগ করছি, এখন 1 ও 2 নংয়ের উভয় পক্ষকে বর্গ করে যোগ করে পাই, যোগ করে এটা পাবো। আচ্ছা, এবার দেখো যদি ফর্মুলায় ভাঙি, তাহলে এটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে প্রথম টার্মটা হবে এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হবে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এক্স স্কোয়ারটা কমন নিলে ভেতরে দেবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। 2ab টার্মটা এখানে হবে মাইনাস 2ab আর এখানে হবে প্লাস 2, দেখবে একই কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে হবে লাস্ট টার্মটা হবে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে হবে ওয়াই স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওয়াই স্কোয়ারটা কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটাকে আমি হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 2 স্কোয়ার মানে 4 মাইনাস দেখবে 12x প্লাস 9x স্কোয়ার, এটা মানে হবে 9y স্কোয়ার, এটা মানে 1, এটা মানে 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে থাকলো 4 মাইনাস 12x প্লাস 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এদিকে আসলে তাহলে হবে 8x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার, এটা এদিকে আসলে হবে 12x মাইনাস 4, এখান থেকে 8টা কমন নিলে এখানে 4 কমন নিলাম, তাহলে 4 দুগুণে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3x মাইনাস 1, 2টা গুণ করে দিলাম, তাহলে এটা পেলাম, এটাই হচ্ছে আমার অ্যান্সার, প্রুফ। নেক্সট প্রবলেম, একের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এবং এ প্লাস বি প্লাস সি শূন্য হলে দেখাও যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার তার কিউ প্লাস এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা তার কিউ ইকুয়াল টু 27 ABC। তাহলে এক্স সমান সমান ধরে নিলাম এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর ওয়াই সমান সমান ধরে দিলাম এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। তাহলে এবার এই দুটো যোগ করছি, তাহলে এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই এ প্লাস এ মানে হবে 2a, এখান থেকে বিটা কমন নিলে হবে বি ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখান থেকে সি কমন নিলে হবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তাহলে 2a হলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে মাইনাস বি, আর এটা হবে মাইনাস সি, যেহেতু 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা 0, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস 1। এবার দেখো আমি 2aটাকে লিখলাম 3a, তাহলে 3a মানে একটা এ বেশি দিয়ে তাহলে একটা মাইনাস এ বিয়োগ করলাম। ঠিক আছে, তারপরে দুটো মাইনাস বি মাইনাস সি যা থাকে তাই, প্রথমে 3a পয়েন্টগুলো থেকে মাইনাসটা কমন নিলাম, তাহলে ভেতরে পড়ে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মানে তো 0 দেওয়া আছে, 0 বসালে শুধু পাবো 3a। এখন আমাকে যেটা দিয়েছে সেই মান নির্ণয় করতে বলেছে
সরি যেটা প্রমাণ করতে বলে তার বাঁ দিকটা লিখলাম। এটা মানে এক্স, এটা মানে ওয়াই ধরেছেন, তাহলে এক্সের ওয়াই মান বসলে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ পেলাম। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা বা এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ এর ফর্মুলা কী হয়, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মানে দেখবে আমরা আগে পেয়েছি 3a, সেটা মানটা বসালাম। আর এখানে আমি লিখতে পারি দেখো এক্স স্কোয়ার, এক্স ওয়াই আগে এটা মানে মাইনাস ওয়ানের বদলে আমি লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, -1 পরিবর্তে আমি লিখলাম প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 বসলে আগেরটাই ফিরে আসবে। ঠিক আছে, ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, তার মানে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানেই হচ্ছে -1। এবারে সিম্পল গুণ করে দিলাম, প্রথমটা 3a যা আছে তাই থাকলো। প্রথম দুটো থেকে আমি এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস ওমেগা ওয়াই। পরের দুটো থেকে আমি ওয়াই ওমেগা স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে প্রথমে এক্স আর এখানে থাকলো ওমেগা ওয়াই। ঠিক আছে, দেখো এবার এইটা থেকে আমি হচ্ছে এক্স প্লাস ওয়াই ওমেগা ওয়াই কমন নেব, তাহলে পরে থাকবে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। তাহলে আমার থাকলো হচ্ছে এটা। এবার দেখো 3a এক্সের ভ্যালুটা বসলাম, ওয়াইয়ের ভ্যালুটাকে আমি ওমেগা দিয়ে গুণ করে আমি লিখলাম। এখানেও তাই এক্সের ভ্যালুটা বসলাম এবং ওয়াইয়ের যে ভ্যালুটা তাকে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করে এটা লিখলাম। নেক্সট লাইন দেখো, প্রথমে 3a থাকলো, আমি যদি এটা কমন নিই তাহলে এখানে এ এখান থেকে আর এখান থেকে এই কমন নিলে থাকবে হচ্ছে 1 প্লাস ওমেগা। এবার যদি আমি পরেরটা বি কমন নিই, ঠিক আছে, তাহলে এখানে থাকবে ওমেগা আর একটা দেখো এই যে ওমেগা কিউ, তাহলে বি ওমেগা কিউ মানে 1, তাহলে এটা আর এটা থেকে যদি বি কমন নিই তাহলে দেখবে ওমেগা প্লাস 1, কারণ ওমেগা কিউ মানে 1 পড়ে থাকে, তাহলে আমি 1 প্লাস ওমেগা লিখেছি। আচ্ছা, এবার দেখো সি ওমেগা স্কোয়ার আর প্লাস সি ওমেগা স্কোয়ার মানে 2c ওমেগা স্কোয়ার প্লাস লিখলাম। ঠিক আছে, এবার নেক্সট দেখো এইটা থেকে, তাহলে আমি আরেকবার বলি এই লাইনটা থেকে দেখো, প্রথমে এখানে এ আছে এখানে এ ওমেগা আছে, তাহলে এটা কমন নিলে কী থাকবে 1 প্লাস ওমেগা। ঠিক আছে, পরতে বি ওমেগা আর বি ওমেগা কিউ মানে 1, তাহলে বি ওমেগা প্লাস বি, সেখানে বি কমন নিলে থাকবে 1 প্লাস ওমেগা। আর সি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা স্কোয়ার মানে 2c ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ইন্টু এবার এখানে দেখো এখানে এ আছে আর এখানে এ ওমেগা স্কোয়ার, তাহলে এটা কমন নিলে কী থাকবে ভেতরে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এখানে বি ওমেগা আছে, এখানে বি ওমেগা টু দি পাওয়ার 4, দেখো ওমেগা টু দি পাওয়ার 4 মানে তো ওমেগা, তাহলে বিটা কমন নিলে কী পড়ে থাকবে ওমেগা প্লাস ওমেগা মানে 2b ওমেগা। ঠিক আছে, আমি এটা লিখেছি ওমেগা প্লাস ওমেগা, তুমি এখানে একবারে 2b ওমেগা লিখতে পারতে। এখানে আছে সি ওমেগা স্কোয়ার, এখানে আছে সি ওমেগা কিউ মানে 1, তাহলে সি ওমেগা স্কোয়ার প্লাস সি, তাহলে সিটা কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস 1 থাকবে। এবার দেখো 3a ইন্টু 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, কারণ হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে 0, তাহলে 1 প্লাস ওমেগা মানে হবে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এখানে 1 প্লাস ওমেগা জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার বসলে মাইনাস এ ওমেগা স্কোয়ার। এখানে 1 প্লাস ওমেগা মানে হবে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস বি ওমেগা স্কোয়ার। এখানে যা আছে 2c ওমেগা স্কোয়ার থাকলো প্লাস 2c ওমেগা স্কোয়ার। এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা, তাহলে মাইনাস এ ওমেগা। এটা হবে ওমেগা প্লাস 2 ওমেগা মানে হচ্ছে 2b ওমেগা, আর ওমেগা স্কোয়ার প্লাস 1 মানে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, তাহলে হচ্ছে মাইনাস সি ওমেগা। তাহলে প্রথমে 3a ইন্টু এখান থেকে আমি যদি ওমেগা স্কোয়ারটা কমন নিই, তাহলে ওমেগা স্কোয়ার কমন নিলে দেখো প্রথমে পড়ে থাকলে হচ্ছে 2c মাইনাস এ মাইনাস বি। এখান থেকে যদি আমি ওমেগাটা কমন নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে 2b মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে 3a ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা হচ্ছে ওমেগা কিউ, এখানে 2cটাকে আমি জোর করে 3c লিখলাম, তাহলে মাইনাস এ মাইনাস বি, যেহেতু একটা জোর করে সি যোগ করেছি বলে শেষে একটা মাইনাস সি বিয়োগ করলাম। এখানে 2bটাকে আমি জোর করে 3b লিখলাম, তাহলে মাইনাসে একটা বি লিখেছি বলে একটা মাইনাস বি বাদ দিলাম, তাহলে মাইনাস সি ছিল মাইনাস সি লিখলাম। এবার ওমেগা কিউ মানে 1, তাহলে 3a, তাহলে 3c এখান থেকে মাইনাসটা কমন নিলে ভেতর পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে 3b, পরের তিনটে থেকে মাইনাস কমন নিলে পড়ে থাকে এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি মানে কত 0, তাহলে 3a এখানে থাকলো 3c ইন্টু 3b, তাহলে এটা গুণ করলে 27 এবিসি। তাহলে অতএব এত সমান সমান 27 এবিসি প্রুফ। ঠিক আছে, তাহলে আশা করি আজকের অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারলে। আজ এই পর্যন্তই থাকলো, তাহলে আমরা নেক্সট ক্লাসে আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।